আজকে সুপ্রিম কোর্টে এসআইআর এর শুনানি ছিল। বেলা পেরিয়ে দুপুরের আগে শুনানি হয়েছে। আপনারা ইতিমধ্যেই সে খবর পেয়েছেন। আমাদের যে ভয় বা আশঙ্কা ছিল যে একতরফা কাউকে কোনো রকম সুযোগ না দিয়ে গায়ের জোরে বিজেপির চাপে অঙ্গুলি হেলনে প্রকৃত ভোটারদের নাম কেটে দেওয়া হচ্ছে এবং তাদের আবেদন বা অ্যাপিল করার কোনো সুযোগ থাকছে না, আমরা এই পয়েন্টটা আজকে সর্বোচ্চ আদালতের সামনে রেখেছিলাম। আমাদের লয়াররা, আইনজীবীরা সুপ্রিম কোর্টকে এটা জানিয়েছে, বলেছে। এবং সুপ্রিম কোর্ট শুধু আজকে নির্বাচন কমিশনকে তাদের অ্যাপে একদিন ছাড়া ছাড়া ইচ্ছাকৃত ত্রুটি যাতে ভোটার লিস্টের কাজে দেরি হয়, অ্যাডজুডিকেশনের কেসগুলো আরও দেরিতে নিষ্পত্তি হয়, তার জন্য নির্বাচন কমিশনকে ইসি ভৎসনা করেছে। সুপ্রিম কোর্ট ইসিকে ভৎসনা করেছে। এবং শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট আজকে যাদের নাম বাদ যাচ্ছে তারা যাতে আবার অ্যাপিল করার সুযোগ পায় এবং আবেদন করার সুযোগ পায়, কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রাক্তন প্রধান বিচারপতি সহ একাধিক প্রাক্তন বিচারপতিদের অ্যাপিলেট ট্রাইব্যুনাল বেঞ্চ খোলার জন্য ইসিকে বলেছে, কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিয়েছে। আমি মনে করি এই জয় গণতন্ত্রের জয়, মা মাটি মানুষের জয়, বাংলার বশ্যতা বিরোধী আন্দোলনের জয়, হার না মানার মানসিকতার জয়, মানুষের অধিকারের লড়াইয়ের জয়, মমতা ব্যানার্জির সংগ্রামের জয়, তৃণমূলের আপসীন লড়াইয়ের জয়।